একাকিত্ব খুব কঠিন একটা ওয়ার্ড। এর সাথে যারা পরিচিত তারা হয়তো সবাই জানেন। আমার ২টা সিজন কখনোই ভালো লাগে না। সেটা হচ্ছে একদম অনেক বেশি শীত, আবার একদম অন্ধকার হয়ে সন্ধ্যার আগে যে বৃষ্টিটা নামে। বৃষ্টি ভালো লাগে না ব্যাপারটা এমন নয়। বৃষ্টি সেই দিনই ভালো লাগে যেই দিন বাসায় ভরপুর মানুষ থাকে একসাথে চায়ের আড্ডায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে আমার মনটা একদমই ভালো নেই। প্রথমত সকাল সকাল কেমন একটা অন্ধকার ওয়েদার ছিল, তারপর দুপুরবেলা ওয়েদারটা ভালো হলেও সন্ধ্যার দিকে বৃষ্টি নেমেছিল। আমার মনটা অনেক বেশি খারাপ ছিল। একা একা বাসায় আমার অনেক বোরিং ফিল হয়েছে। তো আজকে যাই হোক, আজকে আপনাদের জন্য একটা অথেন্টিক রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে চ্যাপা শুটকির পাতুরি। আর আমি রান্না করেছিলাম যা যা সব শেয়ার করব আপনাদের সাথে, তো সাথেই থাকবেন। যেহেতু ব্লগটি আমি সকাল থেকে শুরু করেছি, তো সকালবেলার আমার নাস্তায় ছিল ফ্রোজেন পরোটা। তো আপনাদের এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি এই পরোটাগুলো আমি ফ্রোজেন করেছিলাম। সেই পরোটাগুলো থেকে আমি এই তো সকালে আমার নাস্তা বানিয়ে নিচ্ছি। তো একে একে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি। সকালবেলা পরোটা খেতে কেন জানি কয়দিন থেকে খুব ভালোই লাগছে। তো সাথে রেখেছিলাম ডিম ভাজা। তো ডিম পোচ আমি পছন্দ করি না, আমি এই মরিচ আর পেঁয়াজ দিয়ে ভাজাটা আমার বেশি ভালো লাগে। তো যার কারণে আমি পরোটার সাথে একটা ডিম ভেজে নিয়েছি। আর আগের কিছু তরকারি ছিল, সেই তরকারি সবজি তরকারি দিয়ে এই তো আমার এটা ছিল সকালের নাস্তা। তারপর আমি বাজার করতে চলে গিয়েছিলাম, বেশ কিছু জিনিস ছিল না। তো পেঁয়াজ কিনতে যেয়ে আমি পেঁয়াজ পাইনি। তো ভাবলাম হাজব্যান্ডকে ফোন দিয়ে বলবো অফিস থেকে ফেরার পথে যেন পেঁয়াজ নিয়ে আসে। যাই হোক, আমার কিছু বাজার লাগতো, এগুলো আমি নিয়ে এসেছি। তো সব কিছু আমি অল্প পরিমাণে নিয়ে এসেছি, বিশেষ করে তেলটা কিছুদিন পর রোজার বাজার করব, একবারে বেশি করে করব, এই জন্য এখন অল্প পরিমাণেই নিয়ে এসেছি। বাজার করতে আমার বেশ ভালোই লাগে, নিজে নিজে বাজার করি, নিজে নিজে রান্না করি। হাজব্যান্ডকে বললে ও বাজার করে, কোনো প্রবলেম হয় না। কিন্তু আমার কাছে মনে হয় আমি নিজে থেকে বাজার করলে সুবিধা হয়। কি রান্না করব, কি বাজার করব, এটা নিজের ভিতরে থাকে। যাই হোক, আমি সব কিছু রেডি করে নিলাম। আর আমি বাজারে ফুলকপি পেয়েছিলাম, তবে খুব বেশি ভালো ছিল না, বিধায় আমি ফুলকপি আজকে আর নিইনি। ভাবলাম যে আজকে ফ্রোজেন করা ফুলকপি দিয়ে চালিয়ে দেব। ফুলকপি বের করে নিলাম আর এদিকে মাছ আমি বের করে এটা নিলাম, ফ্রিজে যেহেতু রুই রেখেছিলাম, মাছের অনেক রান্না দিন করব। হয়ে আর গেছে। এই চ্যাপা শুটকির একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো সব কিছু রেডি করে কাটাকুটা করে আমি ভাবলাম যে আজকে সকালে চা খাওয়া হয়নি, তো 1 কাপ চা তো খেতে হবে। চা খেয়ে মন ফ্রেশ করে একদম রান্নায় চলে যাব। যার কারণে আমি পছন্দের এই চাটা বানিয়ে নিয়েছি। আর দুধ চা খুব বেশি আমি খাই না, কারণ হচ্ছে একটু গ্যাসে প্রবলেম করে মাঝে মধ্যে। যার কারণে এই তো আজকে ইচ্ছা করলো যে একটু চা খাই। এই তো আমার চার লুকিংটা অনেক লোভনীয় লাগছে না? যেহেতু এটা গরুর দুধের চা ছিল, যার কারণে আরও বেশি মজার ছিল। আর এইদিকে আমি জিরা ভিজিয়ে রেখেছিলাম, ওটা বেটে নিচ্ছি, কারণ হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করলে খুব বেশি ভালো হয় না। আর আমি পাটায়ও বাটতে পারি না, আমার এটাও ভালো হয় না। তারপরেও যতটুকু পারি এই তো বেটে নিয়েছি, যেহেতু জিরা বাটা ছাড়া তরকারি ভালো লাগে না। আর এখানে আমি মাছ ভিজিয়ে নিয়েছিলাম, এই মাছগুলো আমি ক্লিন করে নিব। আর এখানে আমি 2 পিস মাছ ব্যবহার করব, কারণ হচ্ছে আমি মাছ খাবো না প্রথমত কথা। আর আমার হাজব্যান্ড খাবে, ও 2 পিসের বেশি খাবে না 2 বেলায়। আর আমি মাছ সবসময় একটু লেবু দিয়ে ক্লিন করে নিই, আমার কাছে কেন জানি মনে হয় মাছের যে এক্সট্রা ফ্লেভারটা ওটা চলে যায়, তাতে খেতে অনেক বেশি ভালো হয়। আর এখানে লবণ আর হলুদ দিয়ে আমি মাছটা মেখে নিলাম। আর এই দিক দিয়ে আমি সবজিগুলো ধুয়ে নিচ্ছি। আমি এখানে রুই মাছের সাথে সিম, আলু, গাজর আর ফ্রোজেন করা ফুলকপি দিব। আর আপনারা দেখতেই পারবেন, অনেকেই বলেন যে ফুলকপি ফ্রোজেন করলে নাকি সেই টেস্টটা থাকে না। তো রান্নার পরে আপনারা লুকিং দেখলেই বুঝতে পারবেন। আর এদিক দিয়ে অনেক দিন হলে এই কুমড়ো বড়িটা খেয়েই যাচ্ছি, রোদে দেওয়া হচ্ছে না, কেমন জানি হয়ে গেছে। তো ভাবলাম যে একটু রোদে দেই। একটু রোদ উঠছে, যদিও সকালবেলা ওয়েদারটা ভালো ছিল না, এখন রোদ উঠেছে। আর এদিক দিয়ে আমি মাছটা ভেজে নিলাম। আর কিছু কুমড়ো বড়ি আমি উঠিয়ে রেখেছিলাম, সেগুলোও ভেজে নিলাম, যেহেতু এগুলো আমি তরকারিতে ব্যবহার করব। আমি সোজা রান্নায় চলে এসেছি। এখানে যেহেতু বাটা মশলা আপনারা জানেন, এখানে আদা, রসুন, পেঁয়াজ আর জিরা বাটা আর কাঁচামরিচ বাটা ছিল। বেশ কিছুক্ষণ ভাজার পর এখানে আমি পানি দিয়ে হালকা একটু লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া আর একটু পরিমাণ, সামান্য, একদমই সামান্য 1 চিমটি পরিমাণ মরিচের গুঁড়া ছিল দিয়ে এখন এই সবজিগুলা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিব। এই পর্যায়ে আমি ফুলকপিটা ব্যবহার করব না। আমার কাছে কেন জানি মনে হয়েছে যে এই পর্যায়ে যদি আমি ফুলকপিটা দেই ফ্রোজেন করা, তাহলে হয়তো গলে যাবে। তো আমি পানি দেওয়ার বেশ কিছুক্ষণ আগে আমি এখানে ফুলকপিটা ব্যবহার করেছি।
তো আমার কাছে মনে হয়েছে ওই সময়টা ফুলকপিটা ব্যবহার করলে অনেক বেশি ভালো হবে তরকারিটা। যাই হোক, আমার ডিসিশনটা একদমই ঠিক ছিল। পানি দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করার পরে এই পর্যায়ে আমি মাছ ব্যবহার করছি। তো মাছ দিয়ে বেশ কিছুক্ষণ আবারও ঢেকে দিয়েছি। নামানোর ঠিক কিছুক্ষণ আগে এখানে আমি কুমড়ো বড়িগুলো ব্যবহার করছি। আবারও ঢেকে দিব। ঢেকে দিয়ে এই তো আমি এখন নামিয়ে নিব, সেই জন্য ধনিয়া পাতা ইউজ করেছি। আর এই ফুলকপির টেস্ট একদমই বোঝাই যায়নি যে এটা ফ্রোজেন করা ছিল। আপনারা এইভাবে ফ্রোজেন করে রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। আর এদিকে আমি যেহেতু চ্যাপা শুটকির পাতুরি বানাবো, ফুল ভিডিওটা আমি এখানে শেয়ার করলাম না, কারণ হচ্ছে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। ছোট ছোট ক্লিপ ইউজ করেছি। যাই হোক, আপনারা যদি ভিডিওটা লাগে অবশ্যই আমি পরবর্তীতে এটা আলাদাভাবে আপলোড করব। আর এই বড়াটার টেস্ট কিন্তু অনেক বেশি ভালো ছিল। আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম আর এটা বেস্ট ছিল। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। যারা শুটকি মাছ পছন্দ করেন আর অনেক বেশি ঝাল পছন্দ করেন, তাদের জন্য এই রেসিপিটা একদমই বেস্ট। আমি যেহেতু ঝালও খাই আবার শুটকিটা অনেক বেশি পছন্দ, এই জন্য আমার কাছে এই রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে। আপনারাও অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আর আমি এখানে যেহেতু লাউ পাতা ব্যবহার করেছিলাম, অনেকে দেখি কচু পাতাটাও ব্যবহার করে, সেটা আপনাদের ইচ্ছা। যাই হোক, আপনাদের একটু দেখাতে আসলাম এরকম গরম ভাতের সাথে এই পাতুরিটা এত বেশি মজা। আর লেবুটা থাকলে তো আর কিছুই লাগে না। আমি আর কিছু খাইনি দুপুরবেলা, শুধুমাত্র এই শুটকির এই পাতুরি দিয়েই ভাত খেয়েছিলাম। যাই হোক, এই তো খাবার পরে রেস্ট করছিলাম। এটা ছিল বিকালের লোক, একদম অন্ধকার হয়ে গিয়েছিল। এই ক্লিপটা নিয়েছি তার ঠিক 10 মিনিট পর হবে। এই যে এখানে দেখুন বৃষ্টি শুরু হয়েছে। এই সময়টা আমার এত বেশি একা লাগে, সন্ধ্যার ঠিক আগে খুব খারাপ লেগেছে। যাই হোক, বৃষ্টি আসা দেখে আমি এদিকে আমার পাখি দেখি খুব চটপট করছে। ওর জোড়াটা কয়দিন আগে উড়ে গেছে, ও অনেক বেশি কান্নাকাটি করেছে। বৃষ্টি এসেছে বলে ওকে ওর বাসাটা ঢেকে দিলাম। আর আমি এখানে সন্ধ্যার পরে নাস্তা করতে চলে এসেছি। ভাবলাম যে কফি খাবো। এই তো রেডি করে নিয়েছি, রুমে চলে যাব এখন এগুলো সব কিছু নিয়ে। আপনারা কে কী পছন্দ করেন, চা নাকি কফি? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার চা অনেক বেশি পছন্দ, সাথে পাশাপাশি কফিটাও আমি খাই। যেহেতু প্রেশারের একটু সমস্যা, মনে হয় যে কফি খেলে একটু প্রেশারটা লো হয়ে যায়। ইদানিং আমার কফিটা বেশ খাওয়া হচ্ছে, তবে বাদ দিতে হবে, এত বেশি খাওয়া যাবে না। অনেক বকবক হলো, তো আমি সন্ধ্যার নাস্তা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আসি। আল্লাহ হাফেজ।